নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ম্যাগির রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো তার জন্য আমি গ্যাসে আগের থেকে একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে 2 গ্লাস জল এখানে গরম করার জন্য আমি বসিয়ে দিলাম। তা আর দিয়ে দিলাম 1 চিমটি মতন একটু নুন, আর দিয়ে দিলাম 1 চামচ রিফাইন অয়েল। তেলটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে ম্যাগিটা কিন্তু সেদ্ধ হওয়ার পরও খুব ঝরঝরে থাকবে। জলটা যেই গরম হয়ে যাবে তখন আমি এখানে 4 প্যাকেট ম্যাগি দিয়ে দিলাম সেদ্ধ করবার জন্য। ম্যাগিটা সেদ্ধ হোক ততক্ষণ আমি কিছুটা সবজি আমি এখানে কেটে নেব। দেখুন, ম্যাগিটা যখন এরকম একটা পিঠ হয়ে যাবে, 50% সেদ্ধ হয়ে যাবে, তখন একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে আমি একটু ছাড়িয়ে দেব, তাতে ম্যাগিগুলো কিন্তু খুব ঝরঝরে হবে। ম্যাগিটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ছাঁকনিতে এরকমভাবে ম্যাগির যে এক্সট্রা জলটা সেটা ঝরিয়ে নিলাম। আমি এখানে কিছু সবজি নিয়েছি, বিনস, গাজর, আর নিয়েছি মটরশুঁটি, আর নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। ফ্রাই প্যানে 1 চামচ তেল দিয়ে আমি আগে গাজরটাকে দিয়ে দিলাম। গাজরটা যেহেতু শক্ত সবজি, এই সবজিটাকে আমি আগেই দিলাম। 3-4 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিট একটু নাড়াচাড়া করে তারপরে আমি এখানে বিনসটা দিয়ে দেব। মটরশুঁটিটা একটু পরে দেব। মটরশুঁটিটা যেহেতু সেদ্ধ হতে কম সময় লাগে, মটরশুঁটিটা আমি একটু পরে দেব। আর দিয়ে দিলাম এখানে 1 চিমটি মতন একটু নুন। আমি একদম মিডিয়াম আঁচে এটা একটু ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব বিনস আর গাজরটাকে। বিনস আর গাজরটা সেদ্ধ হয়ে এরকমভাবে একটু নাড়াচাড়া করে যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব মটরশুঁটিটা। দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা। আর যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটাকে স্কিপ করতে পারেন। আর ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, স্বাদ অনুযায়ী দেবেন। বাচ্চারা তো সবজি খেতে চায় না, এইভাবে ওদের একটু সবজি দিলে ওরা কিন্তু খেয়েও নেবে। আর এখানে আমি দিয়ে দিলাম যে ম্যাগির মধ্যে যে প্যাকেটের মশলাটা থাকে সেই মশলাটা। এই মশলাটা দিয়েও ভালো মতন আমি একটু নেড়ে চেড়ে নেব। মশলার সঙ্গে ভালো করে সবজিটাকে মিশিয়ে দেব। গ্যাস কিন্তু একদম বাড়ানো চলবে না, গ্যাস কিন্তু আমার লোই আছে। এইভাবে মশলার সাথে মাখিয়ে নিয়ে তারপরে আমি সেদ্ধ করা ম্যাগিটা এখানে দিয়ে দিলাম। ম্যাগির সাথে পুরো মশলা সবজি ভালো করে আমি এখানে মিশিয়ে নেব। এইখানে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি এখানে দিতে পারেন। ভালো করে একটু টাইম নিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন, আমার মেশানো হয়ে গেছে। মোটামুটি এইভাবে একটু 5 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর ওপর থেকে আমি একটা চিজ গ্রেট করে এইভাবে দিয়ে দিলাম। চিজটা এইভাবে গ্রেট করে দেওয়ার পরে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব অন্তত মিনিমাম 5 মিনিট মতন। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। দেখুন বন্ধুরা, এটা দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু তেমন টেস্টি। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবার একটা অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করবারও একটা অনুরোধ রইল। তো নমস্কার, আজকে এইটুকুই।